বিশ্বের সবচেয়ে প্রফিটেবল তেল কোম্পানি আরামকো হঠাৎ করে কেন ফিফা এবং আইসিসির মতো স্পোর্টস বডিগুলোতে বিলিয়ন ডলার টাকা খরচ করছে? আপনার সাদা চোখে মনে হতে পারে আরামকো এখানে স্রেফ ব্র্যান্ডিং এর জন্য টাকা ঢালছে। ফিফার অফিসিয়াল হিসাব অনুসারে 2027 সাল পর্যন্ত ফিফার এনার্জি পার্টনার হিসেবে আরামকো ডিল সাইন করে রেখেছে। তাহলে শুধু ব্র্যান্ডিং করেই একটা প্রফিটেবল কোম্পানি লাভ কি? গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম S&P গ্লোবালের রিপোর্ট অনুসারে আরামকো এই স্পোর্টস রাইট কিনে তারা চেষ্টা করছে তাদের প্রথাগত ক্রুড অয়েল বিজনেস থেকে বেরিয়ে এসে ব্লু হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি এবং কার্বন ক্যাপচার টেকনোলজিতে নিজেদের গ্লোবাল লিডার হিসেবে পিচ করতে। স্পোর্টস এর এই পজিটিভ ইমোশনকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে তারা ইএসজি বা এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স রেটিং বাড়াচ্ছে, যা গ্লোবাল ইনভেস্টরদের কাছে আরামকোর গ্রিন এনার্জি প্রজেক্টগুলোর ভ্যালুয়েশন দিন দিন মাল্টি বিলিয়ন ডলারে রূপ নিচ্ছে। গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউটের হিসাব অনুসারে আরামকোর এই ডমিনেন্স আসলে সৌদি আরবের ভিশন 2030 অন্তর্গত একটি প্ল্যান। 2027 এশিয়ান গেমস এবং বিশ্বের পরবর্তী মেগা ইভেন্টগুলোর আগে আরামকো নিজেদের ইমেজকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেখান থেকে তারা পরবর্তীতে ইকোনমিতে সরাসরি প্রভাব খাটাতে পারে। স্পোর্টস এর পিছনে টাকা ঢালার স্ট্র্যাটেজি আপনার কেমন মনে হয়? কমেন্ট বক্সে জানান।